গত ৮৩ বছরে বাংলাদেশ নামক ভূখণ্ডে এমন কেউ জন্ম নেয়নি যিনি একাই বিশ্বমঞ্চ কাঁপিয়ে দিয়েছেন। নাম তার ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন নোবেল জয়ী, একজন বৈপ্লবিক অর্থনীতিবিদ এবং এখন একটি নবজন্ম নেওয়া বাংলাদেশের স্থপতি। বিশ্বের ইতিহাসে মাত্র ১২ জন মানুষ ৩টি সর্বোচ্চ সম্মান পেয়েছেন: নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, কংগ্রেশনাল গোল্ড মেডেল। আর এই তালিকায় আছেন বাংলার পুত্র ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই মানুষটার জন্য একদিন লাইনে দাঁড়িয়েছিলেন মেসি, রোনালদো, নেইমার। বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু সত্য সবসময় গল্পের চেয়েও বিস্ময়কর হয়। আজ ইনফোবাস বাংলা জানাবে সেই সত্য। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যখন স্বৈরতন্ত্র ধসে পড়ে, তখন দেশের দায়িত্ব তুলে দেওয়া হয় সেই মানুষের হাতে, যিনি সুদে নয় বিশ্বাসের দেশ গড়েন, যিনি ভোট নয় সম্মতিতে আসেন। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধান হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা: ১,৮০,০০০ রোহিঙ্গার প্রত্যাবর্তনের সফল কূটনীতি, ৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে মহাকাশ চুক্তি, বিমস্টেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস এবং এর সদর দপ্তর এখন ঢাকাতে। টাইম ম্যাগাজিনে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তি। অস্ট্রেলিয়ায় ঢাকায় হোম অফিস খুলছে। ভারতকে স্পষ্ট বার্তা: আমদানি নয়, আত্মনির্ভর বাংলাদেশ। বাংলাদেশে চালু হতে যাচ্ছে স্পেশাল নাগরিক সুবিধা, সিটিজেন সার্ভিসেস বাংলাদেশ, তাও ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই। এত দ্রুত, এত সাহসী সিদ্ধান্ত কে জানেন? কারণ উনি যেন তেন নেতা নন, উনি হচ্ছেন আমাদের দেশের ভবিষ্যতের স্থপতি শাসক। পাক ভারত যুদ্ধের দামামায়ও বাংলাদেশ নিজেও এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ একসময় অস্ত্র চাইত, এখন নিজেই বানায়। তুরস্কের সঙ্গে যুগান্তকারী সামরিক চুক্তি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। যুদ্ধের প্রস্তুতি নিতে ইতিমধ্যে তৈরি করেছে নিজেদের ড্রোন, যাই বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরছে নতুন বাংলাদেশ হিসেবে। এটা আর শিক্ষা দেওয়া দেশ নয়, এটা এখন শেখানোর দেশ। এটার কারিগর সেই ডক্টর মোহাম্মদ ইউনূস। $৭৪০ মিলিয়ন ঋণ কমেছে মাত্র ৩ মাসে। চীন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া সবাই বিনিয়োগে মরিয়া। চীন বাংলাদেশে ৫০ বছরে নদী সংস্করণের মাস্টার প্ল্যান দিয়েছে। সৌদি চায় বাংলাদেশকে তেলের হাব বানাতে, আর ভারত গোপনে মোদি চায় সেই আগের কূটনৈতিক মিটিং, তাও ট্রান্সলেটর দিয়ে। এই দেশের ৮৩% মানুষ জানেই না এই মানুষটা কে। তাকে বলে সুদখোর, যে কিনা গ্রামীণ ব্যাংকে ১ টাকারও মালিক না। তার প্রতিষ্ঠান নয়, তার চিন্তায় মানুষ মুক্তি পেয়েছে। এই মানুষটাকে আমরা হয়তো চিনতে পারিনি, কিন্তু আগামীর প্রজন্ম তাকে ঠিকই চিনবে নতুন বাংলাদেশের জনক হিসেবে। ಜಯಿಚಿಡ ಉರಿತಾನವ